আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের গাজর দিয়ে পুডিং বানিয়ে দেখাবো। এজন্য এখানে পরিমাণ মতো গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিছি। এই গাজরগুলো এখন আমি একটু ঘি দিয়ে ভেজে নিব। এজন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি আর গাজরগুলো সব দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিতেছি। এটা হালকা বাদামি কালার করে একটু ভেজে নিতে হবে। আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে করে অনবরত নাড়তে হবে আর হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। গাজরগুলো ভাজা শেষ হয়ে গেলে তখন দুধগুলো দিয়ে দিতে হবে। এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন, কিন্তু দুধটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গাজরগুলো সিদ্ধ করে নিব। গাজর আর দুধটা কিন্তু আমার বলক চলে এসেছে। আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। একদম ভালো করে গাজরগুলো সিদ্ধ করে নিতে হবে। আর এগুলো সিদ্ধ হওয়ার পর আমি এই গাজরের মিশ্রণটা ব্লেন্ডার করে নিব। দুধ আর গাজরের মিশ্রণটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা এখন ঠান্ডা হলে আমি ব্লেন্ডার করে নিব। আমি যে বক্সটার ভিতরে পুডিংটা বসাবো সেই বক্সটা আমি নিয়ে নিছি আর এখানে পরিমাণ মতো আমি কিছুটা চিনি দিয়ে দিছি। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এই জন্য চুলার ওপর বসাই দিলাম আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতেছি। এখন অনবরত নেড়ে একটি ক্যারামেল তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার তৈরি করে নেবেন। এইভাবে করে অনবরত নাড়াচাড়া দিতে হবে আর নাড়াচাড়ার এক পর্যায়ে দেখা যাবে এরকম ফেনা ফেনা তৈরি হবে। তো আমি আমার পছন্দ মতো কালারটা আমি তৈরি করে নিব। আপনারা চাইলে কালারটা হালকা বা গাঢ় করে নিতে পারবেন। দেখেন বন্ধুরা, ক্যারামেলটা কিন্তু আমার হয়ে গেছে। এটা এখন আমি ঠান্ডা করে নিব। আমি পুডিংটা বানানোর জন্য এখানে আধা কেজি দুধ নিয়ে নিছি, একদম ঘন করে জাল দিয়ে নিছি। আর এখানে 4টা ডিম নিয়ে নিছি। আর এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিছি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারবেন। আর এখানে দুধ আর গাজরের মিশ্রণটা আমি ব্লেন্ডার করে নিছি। একদম মিহি করে ব্লেন্ডার করে নিতে হবে। এখন সেই ডিমগুলো আমি সব দিয়ে দিলাম আর পরিমাণ মতো দুধ দিয়ে দিতেছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আমি একটু লবণ দিয়ে দিতেছি। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্ট খুব ভালো আসে। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলো আমি আবারও ব্লেন্ডার করে নিব। সমস্ত উপকরণগুলো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিতেছি। আপনারা চাইলে এলাচির গুঁড়োটা দিতে পারবেন। এখন ভালো করে আমি মিশিয়ে দিতেছি। যেই মোল্ডের ভিতরে পুডিংটা আমি সেট করব সেই মোল্ড আমি নিয়ে নিছি। এখন আস্তে আস্তে করে সেই পুডিংয়ের মিশ্রণটা আমি দিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমি কিভাবে করে দিতেছি। একদম আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। সমস্ত পুডিংয়ের মিশ্রণটা আমি মোল্ডে ঢেলে নিলাম। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এখন এটা আমি 1 ঘন্টার জন্য স্টিম করে নিব। চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি। এখন এমন একটি স্ট্যান্ড আমি বসিয়ে দিব। স্ট্যান্ডটি ঠিক মাঝখানে বসিয়ে দিতে হবে। স্ট্যান্ডটি বসানোর পর আমি যে পুডিংয়ের মোল্ড রেডি করে নিছি সেই মোল্ড একদম ঠিক মাঝখানে এভাবে করে দিয়ে দিতে হবে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 1 ঘন্টার জন্য স্টিম করে নিব। আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম আর এটা এখন আমি 1 ঘন্টার জন্য স্টিম করে নিব। 1 ঘন্টা পর আমি ফিরে আসতেছি। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন একটু কাঠি দিয়ে আমি চেক করে নিব যে পুডিংটা আমার ঠিক মতো হয়েছে কিনা। ঠিক মাঝখানে আপনারা এভাবে করে দিয়ে দিবেন। যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝবেন পুডিংটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন একটু চাকু দিয়ে আমি সাইড দিয়ে একটু ছাড়িয়ে দিতেছি। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি। একটি চাকু দিয়ে এভাবে সাইড দিয়ে ছাড়িয়ে নিতে হবে।
পুডিংটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। সবাই দেখেন আমার পুডিংটা কত সুন্দর মতো হয়ে গেছে। আমার পুডিংটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।